আসসালামু আলাইকুম। চলেন দেখি একটা ফ্রেশ ভিউ কিভাবে ইনস্টল করা যায়, ভিউ প্রজেক্ট। ভিউ প্রজেক্ট ইনস্টল করার জন্য আমাদের কোনো সার্ভারের প্রয়োজন নেই। আমাদের যেমন লারাভেল রান করতে হলে আমাদের একটা লোকাল সার্ভার লাগে, বাট ভিউ এর জন্য আমাদের কোনো সার্ভারের প্রয়োজন নেই। সো এখন আমাদের টার্মিনালের মাধ্যমে আমরা ভিউ ইনস্টল করব। আমরা গিট ব্যাশটা ওপেন করে নিলাম। এখানে npm create view at latest এই এই কমান্ডটা দিলে ভিউ এর যে লেটেস্ট ভার্সন আছে সেইটা ইনস্টল হয়ে যাবে। আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হবে, এটা ভিউ এর প্রজেক্ট। সো ক্রিয়েট বানান আমাদের স্পেলিং মিস্টেক গেছে, ই এ। এখন আমাদের এই জায়গা প্রজেক্টের নামটা দিতে হবে। আমরা যদি ইন্টার দেই কিছু না দিয়ে, তাহলে ভিউ প্রজেক্ট এই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। আমরা নাম দিয়ে দিব ফার্স্ট ভিউ। বাকি অনেক কনফিগারেশন চাচ্ছে, আপাতত আমাদের যেগুলো আছে শুধু ইন্টার দিয়ে দেই, পরে এইগুলা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। ওকে, আমাদের দেখেন এখানে আমাদের ফার্স্ট ভিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইটাতে আমাদের ভিউ এর প্রজেক্টের সব ফাইলগুলো আছে। এখানেও দেখাচ্ছে ডান, নাও রান, রান করতে হবে। সো কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমরা বের হয়ে আসলাম। এখন আমাদের আমরা ডেস্কটপের মধ্যে আছি, আমাদের যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টের মধ্যে আমরা অ্যাক্সেস করব। কিভাবে অ্যাক্সেস করব? সিডি ফার্স্ট ভিউ। দেখেন আমাদের ডেস্কটপের মধ্যে ফার্স্ট ভিউ, আমরা প্রজেক্টের মধ্যে আছি। আমরা এটা যদি কোড এডিটরে এখান থেকে ওপেন করতে চাই, চাইলে আমরা এখান থেকে কোড এডিটরে ওপেন করতে পারি, চাইলে আমরা এখান থেকেও করতে পারি। আমরা কোড স্পেস ডট দিলে আমাদের কোড এডিটরে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে, আর এইটাকে আমরা ক্লোজ করে দিই, এক্সিট। এক্সিট করে দিলাম। আমরা ফার্স্ট ভিউ যে প্রজেক্টটা ইনস্টল করলাম, এইটা আমাদের ফ্রেশ প্রজেক্ট। সো এখানে আমরা সব কাজ বাজ করব বাকি। সো আমাদের নেক্সট কমান্ড হবে npm ইনস্টল। আমরা একসাথে দুইটা কমান্ড চালাইতে চাইলে এম্পারসেন্ড, দুইটা এম্পারসেন্ড দিব, দেন npm run dev। সো প্রথম কমান্ডটার মাধ্যমে আমাদের npm ইনস্টল হবে। npm ইনস্টল হইলে এখানে নোড যে ফাইলগুলো আছে নোডের জন্য, সেই ফাইলগুলো আসবে। এখানে দেখেন নোড নামে কোনো ফাইল নেই, তারপরে আমাদের রান ডেভ হবে। আমরা কমান্ডটা দিয়ে দিলাম। সো আপনার নেটওয়ার্কের উপরে টাইমটা লাগবে। নেটওয়ার্ক যদি ভালো হয় তাহলে ফার্স্ট npmটা ইনস্টল হয়ে যাবে, আর স্লো হইলে একটু টাইম লাগবে। আপনারা একটু ওয়েট করবেন। আমাদের প্রজেক্টটা ইনস্টল অলরেডি হচ্ছে। এই দেখেন এখানে নোড ইনস্টল হওয়ার সাথে সাথে নোড মডিউল নামে একটা ফোল্ডার চলে আসছে। এখানে নোডের যে ফাংশনের নোডের যে ফাইলগুলো আছে এখানে আছে, আর আমাদের প্রজেক্টটা অলরেডি রান ডেভ হয়ে গেছে। এখানে গিয়ে আমরা প্রজেক্টটা দেখতে পারবো, এই যে আমাদের ফ্রেশ প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন এইটা আমাদের কোথা থেকে আসতেছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আর সোর্সের মধ্যে অ্যাপ ডট ভিউ, এখান থেকে এই যে ডি ইউ ডিড ইট এইটা আসতেছে। আর যে সাইডে আমরা মেনুটা দেখতে পাচ্ছি এটা এখান থেকে আসতেছে, লোগোটা দেখতে পাচ্ছি আমরা, লোগোটা এখান থেকে আসতেছে সাইডের এইটা। আর এই যে লোগোটা ইউ ডিড ইট। এইটা কিভাবে কনফিগার করা হচ্ছে, আমরা যদি মেইন জিএস এর মধ্যে যাই, মেইন জিএস এর মধ্যে এই যে এখানে ভিউটা কনফিগার করা হচ্ছে, আর ভিউ এর কোন কম্পোনেন্টটা রান হবে অ্যাপ ডট ভিউ,
এটা বলে দেওয়া হচ্ছে। আর মাউন্ট করা হচ্ছে এখানে আইডি অ্যাপের মধ্যে। এইটা এই যে এখানে আইডি অ্যাপের মধ্যে একটা আইডি নেওয়া আছে, এটাই রান করা হচ্ছে। সো আমরা যদি চাই যে আমাদের কম্পোনেন্ট এখানে রান করব, সো তার জন্য আমাদের এইটা দরকার নেই, পুরাটা আমরা ফেলে দিই। আর এটা আমাদের দরকার নেই। আর এখানে কিছু ফাইল আছে, এটাও দরকার নেই। সো তার জন্য আমাদের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অলরেডি কম্পোনেন্ট আছে কয়েকটা। সো আমরা যদি নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, আমরা নাম দেই hello ডট ভিউ। আচ্ছা, এখানে আমরা ভিউ এর কম্পোনেন্টটা লিখবো। আমাদের বেসিক যে কম্পোনেন্ট আছে এটা আমরা নিয়ে নিছি অলরেডি। সো আমাদের এটাও দরকার নেই, আমরা জাস্ট টেমপ্লেট রাখবো। টেমপ্লেটের মধ্যে আমরা একটা h1 নিয়ে কিছু লেখা দিয়ে দিব। ইন্টারেস্টিং যে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম। এখন এই কম্পোনেন্টটা আমরা অ্যাপ এর মধ্যে ইনপুট করব। ইনপুট hello ডট কম্পোনেন্ট অলরেডি আমাদের চলে আসছে। আমরা আমাদের যদি লিখি আমরা, তাহলে আরো আপনারা ভালো বুঝতে পারবেন। সো এখানে ডট কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে hello ডট ভিউ আগে ইম্পোর্ট করে নিলাম। আর আমাদের যে এখানে আমরা হ্যালো, এই কম্পোনেন্টটা এখন এখানে রান হবে। দেখি আমরা। আচ্ছা, আমাদের আসেনি, কেন আসলো না? হ্যালো। আচ্ছা, আমাদের স্পেলিংটা একটু ভুল, মিস্টেক হয়েছে। আমরা এখানে যে নামটা দেব এখানে ঠিক সেই নামটা দিয়ে অ্যাক্সেস করতে হবে। So, আমরা হ্যালো দিলাম। এখন দেখি আসে কিনা। এই যে চলে আসছে আমাদের কম্পোনেন্টটা সুন্দরভাবে। এখন আমরা পেজের ডিজাইনটা করতে পারবো এক একটা কম্পোনেন্ট নিয়ে। আর যদি আমরা ফাইল স্ট্রাকচার দেখি, এখানে আহ ডট আমাদের ভিএস কোডের যে এক্সটেনশন আছে, এই ফাইলগুলো আসতেছে এখানে। নোডের যে ফাইলগুলো আছে এখানে আসতেছে। আমাদের পাবলিকের মধ্যে আমাদের যে অ্যাসেট গুলো থাকবে এখানে রাখবো। আর এসআরসির মধ্যে আমাদের অ্যাসেট গুলা রেখে দিতে পারি এখানে। আর এখানে আমাদের কম্পোনেন্ট গুলা রেখে দিব। আর সেই কম্পোনেন্ট গুলো যে অ্যাপ থেকে রান করা হচ্ছে। আর এখানে আমাদের ভিউ এর যে কনফিগারটা এখানে করা হচ্ছে। আর এটা গিট থেকে আসতেছে। আর এইটা হচ্ছে আমাদের index.html, এই ফাইলটাই অ্যাকচুয়ালি রান হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের যে ফাইলগুলা আমাদের ফাইলগুলা আমাদের মাই ফাইলগুলা আমাদের শর্ট কোডে রূপান্তর করতেছে। আর এখানে আমাদের যে জিএস ফাইলগুলা ইনস্টল করা আছে অলরেডি, সেইগুলা দেখাচ্ছে এখানে। প্যাকেজ ডট জেসন এর মধ্যে দেখাচ্ছে আমাদের মধ্যে কোন কোন প্যাকেজ ইনস্টল করা আছে। এখানে একটা রেডমি ফাইল আছে। আর এখানে ভিউটা ভাইটের মধ্যে ভিউ কনফিগার করা আছে। এই যে। ওকে, সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।